রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি সেখানে। হায়দার, রাজধানীর ফকিরাপুলের গরম পানি গলির একটি বাসার বেলা 11:15 থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় সেই বাড়িতে থাকা 2 নারী এবং এক যুবক দগ্ধ হয়েছেন। ঘণ্টাখানেক আগে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা বার্ন ইনস্টিটিউট যে অবজারভেশন রুম, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। আমরা কথা বলছিলাম এই দগ্ধদের স্বজনদের সাথে এবং দগ্ধদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বাড়িটির 4 তলায় ভাড়া থাকেন কামরুন্নেসা রোজিনা নামে এক নারী এবং তার ছেলে রিয়াজ হোসেন এবং কামরুন্নেসার বোন কুলসুম আক্তার। মূলত তারা দুজন সে বাসায় রান্না করে এবং আশপাশে মেসে এবং কিছু কারখানায় তারা খাবার সরবরাহ করে। দগ্ধদের বরাত দিয়ে তার স্বজনরা জানাচ্ছিলেন যে সকাল থেকে তারা সেই বাসায় রান্না করছিলেন। বাসায় গ্যাস লাইন নেই, তবে সেখানে সিলিন্ডার থেকে রান্না করে। পুরাতন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সকালেই তারা নতুন একটি সিলিন্ডার সংযোগ দেয়। তবে সেই সংযোগ দেওয়ার কিছুক্ষণ পরে সেখান থেকে গ্যাস লিক হতে থাকে। সেই শব্দ শুনে এই কুলসুম আক্তার তিনি সেই রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ চেষ্টা করেন এই গ্যাস লিকেজ সেটি বন্ধ করার জন্য। তবে এক মুহূর্তে তিনি বুঝে উঠতে না পেরে গ্যাস লাইন যখন লিক হচ্ছিল সেটি বন্ধ করতে না পেরে এক পর্যায়ে গ্যাসের চুলাটি অন করে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে 3 জন শরীরেই ঝলসে যায়। মূলত 3 জনেরই মুখমণ্ডল, হাত পা ঝলসে গেছে। তাদের কার কত শতাংশ পড়ে গেছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণ পরেই চিকিৎসকরা আমাদের সে বিষয়ে জানাতে পারবে বলে জানানো হয়েছে। তো ফকিরাপুলে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।